আজকে আমি আলোচনা করব বেসিক ইংলিশ গ্রামার। এটার হচ্ছে রুলস। এই যে রুলস আছে, প্রথমে সাবজেক্ট হবে, তারপরে উইল বি হবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম হবে। এখন দেখো, এটা যদি করতে যাও, এই যে সাবজেক্ট, এই সাবজেক্টের সাথেই কিছু ঘটবে। যদি মনে করো পড়ানো হবে, তাহলে এই সাবজেক্টকেই পড়ানো হবে। যদি মনে করো হত্যা করা হবে, কিল্ড, তাহলে এই সাবজেক্টকেই করানো হবে। ঠিক আছে? যদি মনে করো ভালোবাসা হবে, তাহলে কী হবে? এই সাবজেক্টেই ভালোবাসা হবে। তাহলে আমরা উদাহরণের মাধ্যমে বুঝি। এখানে দেখো ফার্স্টে কী আছে? ফার্স্টে আছে পেরেন্টস উইল বি লাভড। পেরেন্টস উইল বি লাভড। পেরেন্টস হচ্ছে এই যে পিতামাতা, বাবা মা, তারপরে উইল বি হবে, আর ভালোবাসা হচ্ছে লাভড হবে। তার মানে পিতামাতাকে ভালোবাসবে। তাহলে সাবজেক্ট এখানে কী হচ্ছে? পেরেন্টস। পেরেন্টসের সাথে কী হবে? উইল বি হবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম হবে। লাভ এর থার্ড ফর্ম হচ্ছে লাভড। পিতামাতাকে ভালোবাসবে। যা হবে এই যে পেরেন্টসের সাথে, একেই ভালোবাসা হবে, এ বাসবে না কিন্তু। 2 নাম্বার দেখো, 2 নাম্বার কী বলছে? এ গার্ল উইল বি সিন। একটি মেয়েকে দেখা যাবে। মেয়েটা দেখবে না, মেয়েটাকে দেখা যাবে। ঠিক আছে? এটা হচ্ছে ফিউচার টেন্স। কোন টেন্স? ফিউচার। তো কি বলছে? এ গার্ল, তারপরে উইল বি আসবে, আর দেখা ইংরাজি সি। তো সি এর থার্ড ফর্ম কী হবে? সি স সিন হবে। তাহলে একটি মেয়েকে দেখা যাবে। এ গার্ল উইল বি সিন। তারপরে দেখো থার্ড নাম্বার কি বলছে? এ পোয়েম উইল বি রিটেন। একটি কবিতা লেখা হবে। তাহলে একটি কবিতা হচ্ছে একটি কবিতা, এ পোয়েম। আর যেহেতু ফিউচার টেন্স উইল বি হবে, আর লেখা ইংরাজি হচ্ছে রাইট। রাইটের থার্ড ফর্ম হবে রিটেন, WRITTEN। তাহলে এ পোয়েম উইল বি রিটেন, একটি কবিতা লেখা হবে। 4 নাম্বার দেখো, 4 নাম্বার কি বলছে? হি উইল বি হেল্পড। তাকে সাহায্য করা হবে। এই যে হি, একে সাহায্য করা হবে, এ সাহায্য করবে না, তাকে সাহায্য করা হবে। মানে এই যে সাবজেক্ট, একেই সাহায্য করা হবে, এ কাউকে করবে না। তাহলে হি লিখবো, হির সাথে উইল বি হবে, আর সাহায্য করা ইংরাজি হচ্ছে হেল্প। এর থার্ড ফর্ম কী হবে? হেল্পড হবে। তারপরে 5 নাম্বার কি বলছে? ইংলিশ উইল বি টট। ইংরেজি শেখানো হবে। এই যে ইংরেজি শেখানো হবে। তো দেখো ইংরেজিটা শেখানো হবে, তাহলে ইংরেজি লিখবো। যেহেতু হবে ফিউচারের ভাব, তাহলে কী হবে? উইল বি। আর শেখানো ইংরাজি কি? আমরা জানি টিচ। এর থার্ড ফর্ম কী হবে? টট। টিচ, টট, টট। ইংরেজি শেখানো হবে, ইংরেজি উইল বি টট। তারপরে দেখো কি বলছে 6 নাম্বার। এই যে 6 নাম্বার বলছে ফিশ উইল বি সোল্ড ইন দ্য মার্কেট। বাজারে মাছ বিক্রি করা হবে। এই মাছ কিন্তু বিক্রি করবে না, মাছটাকে বিক্রি করা হবে। সেই জন্য ফিশ উইল বি হবে। আর বিক্রি করা ইংরাজি হচ্ছে সেল। এর থার্ড ফর্ম কী হবে? সেল, সোল্ড। সোল্ড, এই যে সোল্ড হলো বাজারে, তাহলে ইন দ্য মার্কেট। তারপরে দেখো কি বলছে? এ সিঙ্কিং ম্যান উইল বি সেভড। মানে এই যে সিঙ্কিং ম্যান, ডুবন্ত মানুষ, একে বাঁচানো হবে, এ বাঁচাবে না। তাহলে কি হবে? এ সিঙ্কিং ম্যান। আর হচ্ছে যেহেতু ফিউচার টেন্স, তাহলে কি হবে? উইল বি। আর বাঁচানো ইংরাজি হচ্ছে সেভ। তাহলে থার্ড ফর্ম কী হবে? সেভড হবে। তাহলে কি হবে? একটি ডুবে যাওয়া মানুষকে রক্ষা করা হবে বা বাঁচানো হবে। আবার দেখো, এই যে এখানে সাবজেক্ট আছে, সাবজেক্টের পর কী হবে? উইল বি হবে, ভার্বের থার্ড ফর্ম হবে। এখন এখানে সাবজেক্ট, এই যে সাবজেক্ট, এই সাবজেক্টটা যে বসবে, এর সাথেই ঘটনা ঘটবে, একেই কোনো কিছু করা হবে। ঠিক আছে? এ করবে না। তারপরে উইল বি হবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম হবে। আমার এই চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।